আসসালামাইকুম। ফুলবাড়িয়া বাজারের কালিয়াকুর স্ট্যান্ড অর্থাৎ যেখান থেকে কালিয়াকুর যাইতে হয়, তো সেইখানে একেবারে মেন রাস্তার পাশে একটি বিকাশের দোকান রয়েছে। সেই দোকান থেকে একটু আগে, অর্থাৎ এই ভিডিওটা ধারণ করার 10-15 মিনিট আগে এইখান থেকে একটি প্রতারক চক্র 50,000 টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে গেছেন। আসলে এই বিষয়ে, এই প্রতারণাটা যে হয়ে গেছে, এই প্রতারণার বিষয়ে আমরা এখন সরাসরি দোকানদারের সাথে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম তারিকুল ইসলাম। আমরা শুনলাম এখানে যে আপনার এখানে 50,000 টাকা প্রতারণা হয়েছে, এটা কি বিষয় বিস্তারিত একটু বলেন। হ্যাঁ, প্রতারণার বিষয়টা হচ্ছে ভদ্রমহিলা উনি আসছে যে উনি আগে পরে সবসময় টাকা আমার এখান থেকে উড্ডয়ন করে সবসময়। তো ওই হিসাবে উনি বলতেছে টাকা পাঠাবো, তো পাঠাবেন কত টাকা বলতেছে 50,000 টাকা। তো তাহলে টাকা দেন, উনি বলতেছে টাকা আছে ব্যাগে, দিতেছি, আপনি নাম্বারটা নেন, নিয়ে 25 সেন্ড করেন টাকাটা। পরে উনি 25,000 টাকা সেন্ড করছে, যে আমার দোকানে থাকেও আমার খালাতো ভাই। 25,000 টাকা সেন্ড করার পরে টাকা পাঠাইছে কে? টাকা পাঠাইছে আমার খালাতো ভাই। তুমি একটু এদিকে আসো তো, কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম। যে তুমি 50,000 টাকা পাঠাইছো, আমি পাঠিয়েছি। যে নাম্বারে পাঠাইছো সেই নাম্বার কি তোমার পরিচিত? না, নাম্বার আমার পরিচিত না। তাহলে তুমি টাকা পাঠাইলে কিভাবে? আমি কাউরে নাম্বার পাঠাইলেও ওটা আমি কেমনে আমি বুঝবো যে এটা আমার পরিচিত কি পরিচিত না? সে তো আমার কাস্টমার তো আমার আননোন নাম্বারই দেবে। এর আগে কত টাকা পাঠাইছে সে? সে এর আগে আমার কাছ থেকে টাকা উঠাইছে বা আমার কাছ থেকে টাকা সে আরেক জায়গায় পাঠাইছে, এবং বিভিন্ন লেনদেন করছে, 2, 4, 5, 10,000 টাকা কম বেশি। আচ্ছা, যে 50,000 টাকা তোমার এখান থেকে আজকে পাঠাইলো, এটা কি টাকাটা তুমি পাইছো? না, পাই নাই টাকাটা। কেন টাকাটা পাও না কেন? টাকাটা পাই নাই। সে আমার কাছে আসছে, আসার পর আমার বলতেছে যে ভাইয়া আমি 50,000 টাকা পাঠাবো, টাকা পাঠান যাবে? আমার দোকানে ফ্যানটা শব্দ করে, ফ্যানের জন্য আমি কানে শুনতে পারি নাই যে সে টাকা পাঠাবে কি না টাকা উঠাবে। পরে আমি তারে আবার জিজ্ঞাসা করছি, রিপিট করছি আমি যে আপু আপনি টাকাটা কি পাঠাবেন না উঠাবেন? হ্যাঁ, সে আমারে বলছে যে টাকাটা পাঠাবো। পরে বলছি কত টাকা? 50,000 টাকা। পরে কই দিলে আপু দেন, আপনি টাকাটা আমারে দেন। সে আমারে ব্যাগ দেখাইতেছে, এই যে আমার টাকা দাঁড়ান দিতেছি। আচ্ছা, সে আমার নাম্বার দিছে, সে বের করতেছে, কারণ এর আগেও সে আমার কাছ থেকে লেনদেন করছে, তার জন্য আমি তারে বিশ্বাস করে আমি তারে মনে করেন দিতেছি যে টাকাটা সে বের করতেছে, তার নাম্বারটা দিকে আমি পাঠাইতে থাকি। আর তার মানে এটাই যে টাকাটা সে দেওয়ার আগে তুমি সেন্ড করছো, তো? হুম। প্রিয় দর্শক, আসলে অনেক সময় অনেক ভুল আমরা করে থাকি। এখানে পরিচিত লোকজন এই গ্রাম অঞ্চলে বিশেষ করে টাকা পয়সা লেনদেন করে, তো এই বিশ্বাস করে দেখা গেলো আজকে ছেলেটা 50,000 টাকা পাঠাইছে, ওই 50,000 টাকার মধ্যে 10টা জাল টাকা থাকতে পারতো, 10,000 টাকা জাল থাকতে পারতো। অতএব এটা কিন্তু তার পাঠানো একেবারেই উচিত হয়নি। অতএব আমরা তাদেরকে পরামর্শ দিব যে অন্তপক্ষে দোকানদার যারা আছে তারা যেন অবশ্যই বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে অন্তপক্ষে আগে হ্যান্ড ক্যাশ নিয়ে বুঝে নিয়ে, অ্যামাউন্টটা বুঝে নিয়ে তারপরে সেন্ড করে। এটা আমাদের আগামী দিনের জন্য আশা থাকবে। এবং এই পাশে অনেক লোকজন রয়েছে, আসলে তাদের বক্তব্য কি এই বিষয়ে আপনাদেরকে জানাবো। এখানে এই বেশ কিছু মানুষ রয়েছে, আসলে তারাও এই যেহেতু প্রতারণার ঘটনা ঘটেছে, তো তারা কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বিগ্ন থাকার কারণে এখানে বিচ্ছিন্নভাবে অনেক আলোচনা হচ্ছে। তা আমরা এখানে এই যে ছেলেটার বিকাশ থেকে প্রতারণা হয়েছে, সেই ছেলেটার পার্শ্ববর্তী যে ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো, তারা বিষয় সম্পর্কে কী জানে। হ্যাঁ, ভাই আপনি কিন্তু পাশাপাশি ব্যবসায়ী, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে হ্যাঁ, যে একটু আগে যে আমরা শুনলাম যেখানে 50,000 টাকা প্রতারণা হয়েছে, তো এই বিষয়ে কী জানেন? এটা আসলে সত্য ঘটনা, এভাবে হয়েছে। মেয়েটি বলছে যে আমার বিকাশটা বন্ধ, মোবাইলে 50,000 টাকা দিলেই আপনি বিকাশটা খুলে যাবে। এখন দেওয়ার পরে যে রিটার্নে আপনি 50,000 টাকা দেবো, ওইটা আর দেয় নাই, প্লাস মোবাইলটা বন্ধ। এটুকুই আমি একটু জানি। আসলে আমাদের সবার কাম্য থাকবে যে অন্তপক্ষে বিকাশের টাকা পাঠানোর আগে অবশ্যই যেন টাকা ভালো করে বুঝে শুনে গুনে নিয়ে তারপর আমরা সেন্ড করি, এই আশা ব্যক্ত করে এই ভিডিওটি যা দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।